কার্যকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের 1 মাস বিচারের দাবিতে ফের রাত জাগল রাজ্য। সুপ্রিম কোর্টের শুনানির আগে রাতভর চলল প্রতিবাদ মিছিল, রাজপথে মিছিল, স্লোগান, কোথাও কোথাও স্ট্রিট আর্টও, কোথাও আবার কালো বেলুন, মোমবাতি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও চলল প্রতিবাদ। আমি এখন ট্রান্সজেন্ডার ব্যাপারে মানুষের মধ্যে কিছুদিন আগে রাতারাতি লেগের সামনে আমার এক বন্ধু থাকতো, তাকে রাত্রিবেলা খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। সিস্টেমের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের সংগঠনটা ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই মানুষ যারা রাস্তায় নেমেছে তোমার বাপের নাতি করেছো ছড়া পড়া, কিছু ভরিয়ে ধরছো চেপে জনগণের গলা। যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রেখা, ও বেচারা ভয় দেখিয়ে হবে না রেখা, ও বেচারা ভয় দেখিয়ে হবে না রেখা। তোমার বাপের নাতি করছো ছড়া, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। প্রশাসন একটু আগে বুঝতে পারতেন তাহলে রাত জাগার প্রয়োজনটা হতো না হয়তো। এবং যখন এই ঘটনাটা ঘটলো আজ থেকে 1 মাস আগে, তারপরেও যখন 14 তারিখ রাত জাগার ডাকা দেওয়া হলো, আনফর্চুনেটলি প্রশাসন সেটাও বুঝলেন না কেন দেওয়া হলো ডাকটা। সেটাকে পরের দিন সেটাকে টার্ম করে দেওয়া হলো রাজনৈতিক প্রোটেস্ট হিসেবে। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে ডিল করছি, সেই ধর্ষণ এবং খুনের ধর্ষণ সংক্রান্ত খুনের ক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি অসম্ভব জটিল এবং খারাপ। এই ঘটনা ঘটার পর গত 1 মাসে এরকম একটা ঘটনা ঘটার পরেও গত 1 মাসে অন্তত 6টা এরকম ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে, কখনো মহারাষ্ট্রের বদলাপুর, কখনো উজ্জয়ন। হ্যাঁ, এবং তাই জন্য আমার মনে হয় এই প্রতিবাদটা ক্রমাগত হতে থাকতে হবে এবং বৃহত্তর ক্ষেত্রে সারা দেশে চালাতে হবে। সম্পূর্ণভাবে দলীয় রাজনীতির বাইরে গিয়ে, পতাকার বাইরে গিয়ে মানুষ পথে নেমে লড়াই করছে। এখান থেকে বুঝতে হবে তার ভেতরে ক্ষোভটা কতটা গভীর, তার রাগটা কতটা তীব্র। প্রত্যেকদিন যে খবরগুলো সংবাদ মাধ্যমে পাচ্ছি তাতে তাদের রাগ বাড়ছে আরো। তারা বুঝতে পারছে এই সিন্ডিকেট, এই থ্রেড কালচার, একটা পচা গলা স্বাস্থ্য ব্যবস্থার চিত্র সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি কারা আগামী দিনের চিকিৎসক হবেন, ভয় পাচ্ছি আমরা। বিচারের দাবিতে নাছোড় বিক্ষোভে অটল টলিউড ইন্ডাস্ট্রি। 3য় দফার রাত দখলে ফের পথে তারকারা। টালিগঞ্জ থেকে হাজরা মোড়, সারদান এভিনিউ হয়ে রাসবিহারী পর্যন্ত মিছিল ছিল সেলেবদের। মদিয়ালিতেও মানববন্ধন গলাকুশলীদের। প্রবীণ ডাক্তাররা নামছেন, নবীন ডাক্তাররা নামছেন, স্বাস্থ্যকর্মীরা নামছেন, শিক্ষক, মানে এমন কোনো পেশা নেই যেটা আলাদা করে নামেনি। কিন্তু আমাদের তো এই নামাটা কথা ছিল না। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে কাজ করার কথা, ডাক্তারদের ডাক্তারি করার কথা। আমাদেরকে যে 1 মাস ধরে নামতে হচ্ছে, এটাও প্রশাসনেরই ব্যাপার। রোগীর চিকিৎসা না পাওয়া আমাদের যত না বুকে বাজে, তার থেকে অনেক গুণ বেশি বুকে বাজে একজন ডাক্তার। তো ডাক্তারদের দেয়ালে পিঠ থেকে না গেলে তারা নিশ্চয়ই আজকে এই জায়গায় থাকতে, ডাক্তারদের দিকটা আমাদের ভাবতে হবে।
সুবিচার না পাওয়া অব্দি রাস্তা ছাড়বো না। রাস্তায় নেমে যখন পড়েছি 1 ইঞ্চি জমি ছাড়বো না। আশা তো ছাড়ছি না। তারপর দেখা যাক, যদি শুনানির ফল আশানুরূপ না হয়, যদি মনে হয় গোলমাল, আশা করছি হবে না। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, দেখা যাক। এটা আমাদের প্রত্যেকের লড়াই, এটা প্রত্যেক মানুষের লড়াই, সাধারণ মানুষের লড়াই, সবার সবার লড়াই এটা। সুতরাং মানুষকে তো ধৈর্য ধরতেই হবে এবং মানুষকে তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, দেরি হলেও আমি ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু সুবিচার আমাদের চাহিদা, সুবিচার আমাদের ডিমান্ড। আশাতেই বুক বেঁধে আজকে পথে সবাই, শুধু আমরা নয়, লক্ষ লক্ষ মানুষ পথে জাস্টিসের ভরসায়। বিভিন্ন জায়গায় রাত দখলের ছবি যেমন দেখালাম আপনাদের, রাত দখলের পর এবার ভোট দখল। আরজি করে বিচারের দাবিতে এবার ভোট দখল। গাইঘাটায় ভোট দখলে নাগরিক সমাজ। আজ ভোর 4টে থেকে সকাল 6টা পর্যন্ত প্রতিবাদ। আজকের এই ভোট দখলের অনুষ্ঠান মঞ্চে 9 আগস্ট কলকাতা মেডিকেল কলেজের হসপিটালের ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ঠিক এই সময় গাইঘাটার ভোট দখলের ছবি যেমন দেখালাম, শিলিগুড়ির দিকেও নজর রাখতে হচ্ছে। ভোরে প্রতিবাদ শিলিগুড়িতেও। ভোর 4:10 1 মাস আগে ধর্ষণ করে খুন করা হয় আরজিকরের পড়ুয়া চিকিৎসককে। তারই বিচার চেয়ে ভোরে শিলিগুড়িতে পথে নাগরিক সমাজ। মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিও। প্রদীপ জ্বালিয়ে চলে প্রতিবাদ। আমরা সংঘবদ্ধভাবে অবিচল থাকবো। আমরা প্রতিবাদ আন্দোলনের পথ থেকে সরে যাব না। যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে, এবং অপরাধীদের আড়ালকারীদেরকে আইনের আওতায় এনে বিচার শুরু হচ্ছে। আমাদের লড়াই জারি থাকবে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যত এভিডেন্স গুলো টেম্পারিং করা হয়েছে, যারা করেছে, যে বা যারা করেছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।